সুস্বাগতম আমাদের পরবর্তী দিনের পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা শ্রীমঙ্গল এক্সপ্লোর করেছি, নূরজাহান গার্ডেনের মধ্য দিয়েও আমরা গিয়েছি, টি গার্ডেনের মধ্য দিয়ে, কিন্তু সেটা একদমই সন্ধ্যার সময়। তো আমরা আজকে সকালে প্ল্যান করলাম যে আমরা নূরজাহান টি গার্ডেন বা চা বাগানের সৌন্দর্যটা দেখব। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন সকাল। আমরা শ্রীমঙ্গলের আমাদের যে রুম আছে সেই রুম থেকে এখন আমাদের ডিপার্চারের পালা। আসলে অবসর একটা রুম আমরা রাত্রি যাপন করার পরে, কিন্তু আসলে ডেকোরেশনের ক্ষেত্রে রুমটা অসাধারণ একটা ভাইব রুমটার। তো সেটা শেষ করে আমরা বের হচ্ছি। আজকে আমরা মাধবকুণ্ড জলপ্রপাতে যাব এবং সিলেটের কিছু রুরাল লাইফ আমরা দেখব, সেই দিকে যাচ্ছি, দেখা যাক। আমরা শ্রীমঙ্গল শহর থেকে একটা কান্দের গাড়ি নিলাম। এই সেই যে ফেমাস লোক বনা ভাই আমাদের সাথে, উনি ম্যাক্সিমাম টুরিস্ট ওনারা চিনেন। তো ওনার সেই বিখ্যাত হলুদ গাড়িতে করে আমরা এখন একটু নূরজাহান টি স্টেট ঘুরতে যাব। মনা ভাইকে সাথে নিয়েই ওনার গাড়িতে করে চললাম নূরজাহান টি স্টেট। শুরুতেই দেখতে পাচ্ছেন সবুজের কি ভিউ। আসলে বলা হয় সবুজ দেখলে মানুষ অনেক মানসিক ব্যাধি এবং শারীরিক ব্যাধি থেকে রিলিফ পায়। আমরাও তেমনই করলাম। সকালটা ব্যয় করলাম 12টা পর্যন্ত টি স্টেটে। নূরজাহান টি স্টেটে হাঁটতেছি, চারদিকে চা বাগান। সিলেটে অনেক চা বাগান আছে, তবে নূরজাহানে না আসলে আসলে টি স্টেটের অরিজিনাল যে ফিলটা, এই ফিলটা আসলে নেওয়া হয় না। চারদিকে সবুজ সবুজ এবং সবুজ, অসাধারণ একটা প্রকৃতি এর মধ্যে আমরা আছি। দর্শক, নূরজাহান টি স্টেটের মধ্য দিয়ে আমরা চলছি। আসলে আমার ফোনে গ্রিনারির ভিউটা ঠিক যেভাবে এসেছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাস্তবে দেখতেও অনেকটাই এরকম, আমি কোনো ফিল্টার ইউজ করিনি। আসলে এই সবুজটা নিজের চোখে দেখা আর মোবাইলে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। আমার আশা থাকবে আপনারা সকলেই একবার এসে হলেও দেখে যাবেন। যেহেতু আমি গানের মানুষ, আমার ভ্রমণের সঙ্গী আমার স্বাদের ইউকেলেলে নিয়েই আমি পথ চলছি এবং মাঝে মাঝে সবাই মিলে গানের সুর তুলছি, সকলেই একসাথে গলা লাগাচ্ছি। জামায়া তোর করে লো, জামায়া তোর করে ভাদর মাসে জামায়া তোর করে লো, জামায়া তোর করে। এর সঙ্গে যোগ হলো আইসক্রিম পার্টি। আমরা হচ্ছে এই চা বাগানের এই পাশে নিরাপত্তা রক্ষী ভাইয়ের একটা টং ঘর আছে, এই টং ঘরের উপরে আমরা হচ্ছে একটা আইসক্রিম পার্টি করতেছি। আমরা এই শ্রীমঙ্গলের নূরজাহান টি স্টেটে সবাই মিলে বসে একটা ছোটখাটো একটা আইসক্রিম পার্টি আমাদের হচ্ছে আর কি। এই যে আমার গুরু হচ্ছে আইসক্রিম খেয়ে খুব উনি খুব মজায় আছে আর কি। আমার গুরু স্যার কিছু বলবেন? না আসলে কিছু বলার এই যে এই ভাই হচ্ছে, ভাই নাম জানো কি? মোহাম্মদ সাজ্জাদ মিয়া। এই সাজ্জাদ ভাই হচ্ছে এই জায়গার কেয়ারটেকার। তো ভাইয়ের সাথে কথা হইলো, একসাথে আইসক্রিম পার্টি হইলো। এই যে আমাদের কথা কইেন না, বাকি মেট যারা আছে আর কি, এই যে বস আছে, রাজীব স্যার আছে। আইসক্রিম পার্টি মোটামুটি আমাদের হিট আজকে। মামার কি না, সবুজের মধ্যে গানের লোভ সামলাতে পারলাম না, একাকি বাজালাম শাহ আব্দুল করিমের গান।
এর মধ্যেই আসলো চা ভর্তি একটা ট্রাক। আমরা চা ভর্তি ট্রাক দেখলাম, ট্রাকের ড্রাইভারের সাথে কথাও বললাম। মনা মামাকে আবদার করে বসলাম আমাদেরকে আরেকটু সামনে থেকে ঘুরিয়ে আনতে। ও যতটুকু বললো আপত্তি করলো, কিন্তু আমরা আপত্তি শুনলাম না। আমাদের আবদারের কাছে শেষ পর্যন্ত মনা মামা হেরে গেলেন, আমাদেরকে নিয়ে চললেন টি স্টেটের সামনের অংশটুকু দেখাতে। সেখানেই কথা হলো টি স্টেটের একটা হন্টেড প্লেস নিয়ে। নির্দিষ্ট একটা হন্টেড প্লেস সম্ভবত এই টি স্টেটের ভিতরে আছে, হয়তো রূপকথা বা মানুষের মুখে মুখে রটানো কিংবা সত্যি কথা। কিন্তু সেই হন্টেড কাহিনীগুলো শুনতে শুনতে জার্নিটা আমাদের কিন্তু বেশ জমে উঠেছিল। চারদিকে সবুজ এবং আলো এবং আমাদের হন্টেড প্লেস, দারুণ একটা ভিউ। এবার কিন্তু চলে আসার পালা। টি স্টেটের বুক চিরে আমরা চলে যাচ্ছি। মনটা একটু খারাপ, কারণ এই গ্রিনারি, এই গ্রিন ভিউটা আমরা খুব সচরাচর দেখি না। আমরা অনুভব করি যে আমাদের লাইফে এই ধরনের ঘোরাফেরাটা কিন্তু বারবার প্রয়োজন। তবুও আমাদের টাইম লিমিট শেষ, 3 ঘন্টা প্রায় ওভার। শ্রীমঙ্গল ত্যাগ করার পথে আমরা, কথা হলো যে রাবার বাগানটা এখনো আমাদের এক্সপ্লোর করা হয়নি। ওইদিকে আমাদের প্রায় 12টা ক্রস করতে চলেছে সময়। তো ইতিমধ্যেই পুরো টিম মিলে সিদ্ধান্ত নিলেন যে যাওয়ার সময় আমরা এখন পরবর্তী গন্তব্য মাধবকুণ্ড লেক। তো যাওয়ার সময় আমরা রাবার বাগানটা এক্সপ্লোর করব এবং শ্রীমঙ্গলের সিগনেচার ফুড যেই আনারস, আমরা আনারসটাও খাবো। তো সেই আলোচনা চলছে, অনেক প্ল্যানিং চলতেছে। কারো কারো আবদার ছিল যে আমরা এখানে আরেকটু থেকে যাই, আরেকটু দেখে যাই। এই সব কিছু মিলিয়ে এবং মাঝে মধ্যে খুনসুটিও ছিল, সময়ের অভাবে সেটা ভিডিওর মধ্যে আনতে পারলাম না। সেগুলো করে করেই আমরা এগিয়ে চলছি রাবার বাগান ধরে সামনের দিকে। চাঁদের গাড়িতে চড়া এবং চাঁদের গাড়ির উপর থেকে ভিডিও করা এবং চাঁদের গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকটা দেখা আসলেই অসাধারণ। সেই দৃশ্যটুকু আবার শেয়ার করলাম আপনাদের সাথে, আসলে স্মৃতি হিসাবে এটুকু থাকুক আমার ইউটিউবে। আশা করব সবাই আসবেন। এই হচ্ছে রাবার বাগান, এই হচ্ছে একটা রাবার গাছ, এই যে গাছ দিয়ে রাবার পড়তেছে। আর এই যে এখানে যে রাবারটা এখানে যে জমা হচ্ছে, এখন নিতেছে না। এই যে 1 ফুটা রাবার আমি নেই, এই যে রাবার, এই হচ্ছে রাবার। আর এটার পাশে যদি আমি দেখাইতে পারি, শ্রীমঙ্গলে রাবার বাগানে এসেই রাবার বাগানের মধ্যে দেখা পড়লো শতে শতে বানর। ওনারা গাছে উঠতেছেন, গাছের থেকে লাফ দিয়ে আবার পড়তেছেন। ডান পাশে বাম পাশে পুরো রাবার বাগান জুড়ে শত শত বানর। আমরা চেষ্টা করলাম ওনাদেরকে খাবার দেওয়ার, কিন্তু সেটা ভিডিওতে আমরা আনতে পারিনি, সেজন্য দুঃখিত। অনেক সুন্দর লাগছে রাবার বাগানটা। এবার পালা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী আনারসের, অর্থাৎ আনারস খাওয়ার সময় এলো। আপনি যদি কখনো শ্রীমঙ্গল আসেন তাহলে সবচেয়ে শ্রীমঙ্গলের যে ফুডটা আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণ করবে বা সিগনেচার ফুড বলা যায়, সিগনেচার ফ্রুট যদি বলি, এটা হচ্ছে এই শ্রীমঙ্গলের আনারস। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সিগনেচার ফুড। ছোট ছোট আনারস, বেশ ছোট সাইজ, একজনের জন্য এনাফ। অসাধারণ টেস্ট এবং শ্রীমঙ্গলের বিখ্যাত আনারস। সারা বাংলাদেশের আনারসের থেকে এই শ্রীমঙ্গলের আনারস বিখ্যাত। এখন আসলে আমরা এই মোটিভে আসছি যে আমরা শ্রীমঙ্গলের আনারসটা একটু চেক করবো। তো এখন দেখি শ্রীমঙ্গলের আনারস কেমন লাগে। আমার স্যার আর আমি একটু টেস্ট করতেছি। অসাধারণ মিষ্টি। আনারস খেয়েই শ্রীমঙ্গল ভ্রমণের ইতি টানলাম। পরবর্তী গন্তব্য কুলাউড়া উপজেলা, সেখান থেকে মাধবকুণ্ড জলপ্রপাত। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে ভিডিওর পরবর্তী পর্বটা অর্থাৎ মাধবকুণ্ড জলপ্রপাত দেখার ভিডিওটাও দেখবেন। সে পর্যন্ত টাটা।